নারে তাকবীর। রসুলকে মহব্বত করা ফরজ, রসুলের দুশ্মনকে দুশ্মন জানা ফরজ। রসুলকে মহব্বত করা কি ফরজ, নবীর দুশ্মনকে দুশ্মন জানা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতাসার কথা, লম্বা চওড়া ব্যাখ্যা আছে, খুলাসাতুল খুলাসা জামাউল জাওয়ামি, মূল জিষ্ট সারাংশ। আমার নবী কত বড় দামি, যার হাতের স্পর্শ পরশ যদি এত বড় দামি হয়, যার হাত লাগানো স্পর্শ যদি এত বড় হয়, আমার গোটা নবী কত বড় দামি। তবুক সফর করে আসলেন, বিনা যুদ্ধে আল্লাহ তবুকে মুসলমানদেরকে বিজয় দান করছিলেন। সুবহানাল্লাহ হবে না? আগামীতে যদি কোনোদিন ইসলামের জন্য আন্দোলন আসে, আমরা কি রাজি আছি ইনশাল্লাহ ঘাম ঝরাইতে? ঘাম দিবেন ইনশাল্লাহ? যদি কিছু মাল লাগে মাল দেবেন, যদি রক্ত লাগে রক্ত দেবেন ইনশাল্লাহ? সাহাবায়ে কেরাম তবুক থেকে ফেরত আসলেন জিহাদে, বিনা যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন। আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আপনি যে তুষাদানি খেজুরের থলি দিছিলেন, এই যে সেই খেজুর। সুবহানাল্লাহ। তবুক থেকে ফেরত আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা দেখো তো কয়টা খেজুর আছে। আবু হুরায়রা খেজুর গুনিয়ে দেখলেন যে খেজুর আছে সেই 21টা। সুবহানাল্লাহ হবে জোরে? জোরে হবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীরে রুহুল বায়ানের ভিতরে সূরা ইউসুফের 31 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ওয়াকুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা যখন লেবু না কেটে কি কেটেছিল? হাত কেটে টুকরা টুকরা করেছিল। ওয়াকাত্তানা আইদিয়াহুম, হাত কেটে টুকরা টুকরা করেছিল আর বলছিল ওয়াকুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা কোনোদিন মানুষ হইতে পারে না, এটা তো ফেরেশতা। কাকে বলছিল? ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের এই আয়াত যখন নাযিল হয় সূরা ইউসুফের, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কবিতা বলেছিলেন, লওয়াহি সুলাইখা লওয়াহি সুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাসারনা বিকতইল কুলুবি আলাল ইয়াদি। মিশরের নারীরা, মিশরের সম্ভ্রান্ত নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর জালওয়া আনওয়ার দেখে ফল কাটতে পারে নাই, লেবু কাটতে পারে নাই, ফল কাটতে পারে নাই, হাত কেটে কেটে টুকরা করেছিল। মিশরের নারীরা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতেন, তারা হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে দিয়েতে পাগল হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা এই কবিতা ইমাম তাফসীরে রুহুল মাআনির ভিতরে ইমামে আলুসি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইউসুফের 31 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। এটা হযরত আয়েশার অবজারভেশন। জিবরিল আমিন আল্লাহ পাক তাকে কেমন পাওয়ার দিয়েছেন, তাফসীরের ভিতরে আসছে হযরতে যায়েদকে তায়েফের সফরে রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, তাকে হত্যা করার জন্য একবার কাফেররা পিছন থেকে তরবারি নিয়ে ওনাকে কোপ দিবেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারিসা, উনি তো রাসূলুল্লাহর সঙ্গে তায়েফ সফরে ছিলেন। মুহাসসিরিন কিরাম লেখেন, হযরতে যায়েদ দেখছেন যে আমার পিছনে তরবারি, নবীজির জন্য খাবার আনতে গেছিলেন, এখনই আমার গর্দান উড়াই দেবেন। তখন উনি ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছিলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কাকে ডাক দিয়েছিলেন? কাকে? তাফসীরের ভিতরে আসছে উনি মনে করছেন আমি তো এখন শহীদ হয়েই যাব, রাসূলুল্লাহর কাছে তো আমার খবর পৌঁছবে না। উনি ইয়া আরহামার রাহিমিন 3 বার বলার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো, এবং একটা আওয়াজ এমনভাবে হলো উনি চক্ষু বন্ধ করে ফেলছিলেন যে উনি শহীদ হয়ে যাবেন। তাকায় দেখেন ওই যে ব্যক্তি ওনাকে কতল করার জন্য এসেছিলেন, উনার দেহ থেকে গর্দান, মাথা 2 ভাগ বিচ্ছিন্ন। আগুনের তরবারি দিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। হযরতে যায়েদ ইবনে হারিসা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, কে আপনি? বলছে, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হলাম হযরতে জিবরিল আমিন। বলছে, আপনি কি করে এখানে? বলছে, যায়েদ তুমি যখন প্রথম ইয়া আরহামার রাহিমিন বলছিলা, তখন আমি আরশের
নিচে। দ্বিতীয়বার যখন ইয়া আরহামার রাহিমিন বলছো, তখন আমি সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। আর তৃতীয়বার যখন ইয়া আরহামার রাহিমিন বলছো, তখন আল্লাহর দুশমন, নবীর দুশমন শাতামে রাসূলকে আমি জাহান্নামে পৌঁছে দিয়েছি। তো হযরতে জিবরিল আমিনের রফতার, তিনার দ্রুত বেগটা কি পর্যায়ে। হযরতে জিবরিল আমিন একটা অবজারভেশন দিয়েছেন, হাদিসের ভিতরে আছে, طلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأكمل وأشرف من محمد صلى الله عليه وسلم। জিবরিল আমিন বলেন, আমি মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, গোটা পৃথিবী আরশ ফারশ সমস্ত জায়গা বিচারণ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এত সম্মানিত আর আমি কাউকে কোথাও দেখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবীজিকে ভালোবাসি, বাসবো তো ইনশাআল্লাহ। আবু হুরায়রা বললেন, হুজুর এই যে খেজুর, এই যে তুষাদানি, সেই খেজুরের থলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা এই খেজুর আমি হাত লাগিয়ে দোয়া করে দিলাম, তুমি তো আসহাবে সুফার বাসিন্দা, তুমি তো দুনিয়ার কামাই রোজগার বাজারের জন্য দুনিয়ার মহাশরাতে ঢোকা না, আমার দরবারে পড়ে থাকো আসহাবে সুফার 1 নম্বর সদস্য, এই খেজুরের থলিটা তুমি কাছে রেখো, এইখান থেকে খেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে বারাকা দান করে। জোরে হবে সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবম হিজরিতে তবুক যুদ্ধ হয়। তবুকের জিহাদ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল মুবারক পর্যন্ত প্রায় 2 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোনো ব্যবসা ছিল না, কোনো কারবার ছিল না, কোনো টাকা ছিল না, কোনো ধন সম্পদ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা হায়াতে জিন্দেগিতে এই নবীজির দান করা থলি হইতে খেজুর নিয়ে আমি খেয়েছি আর সংসার চালিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল ওয়াফাত মুবারকের পরে খলিফাতুর রাসূল হযরতে সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর 2.5 থেকে 2 বছরের খিলাফতের জামানায় আমার কোনো ব্যবসা ছিল না, আমার কোনো বাণিজ্য ছিল না, এই তুষাদানের খেজুর দিয়ে আমার সংসার চলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে আবু বকর সিদ্দিকের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অর্ধেক দুনিয়ার বাদশা, 42 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, 10 বছরের গোটা পৃথিবীর অর্ধেক দুনিয়ার বাদশা ছিলেন হযরত ওমর। হযরতে আবু হুরায়রা বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের হায়াতের জিন্দেগির ভিতরে আমার কোনো ব্যবসা ছিল না, কিছুই ছিল না, আমার কোনো বাণিজ্য ছিল না। রাসূলুল্লাহর দান করা ওই খেজুরের থলি হইতে নিয়ে আমি হযরত ওমরের 10 বছর চলেছি। হযরতে আবু হুরায়রা বলেন, হযরতে ওমরের পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের জামানা ছিল 12.5 বছর। এই 12.5 বছর হযরতে আবু হুরায়রা বলেন, আমার কোনো ব্যবসা ছিল না, আমার কোনো টাকা ছিল না, নবীজির দান করা এই খেজুর এইটা খেয়ে এই থলি থেকে নিয়ে আমি চলেছি। কিন্তু হযরতে উসমান গনি যখন শাহাদাত হয়, মদিনায় গন্ডগোল হয়েছিল, ওই শাহাদাতের সময় ওই গন্ডগোলের ভিতরে আমার ওই থলিটা হারিয়ে যায়। আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি এই তুষাদানের খেজুর গজওয়ায়ে তাবুক হইতে এই পর্যন্ত 26 বছর হয়, এই 26 বছর রাসূলুল্লাহর বরকতি হাতের দান করা খেজুর খেয়ে আমি চলেছি। এখন আবু হুরায়রা বলেন, কত খেজুর খেয়েছি, কত খেজুর দান করেছি এইটা সঠিক পরিসংখ্যান আমার জানা নাই, তবে যেটুক জানা আছে সেটা হলো এই, আমি 200 ওয়াসাক আরবি মাপে 240 কেজিতে হয় 1 ওয়াসাক, অর্থাৎ 240 কেজিতে হয় 6 মণ। কয় মণ? 6 মণ। এই 1 ওয়াসাক হলো 240 কেজি, অর্থাৎ 6 মণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার যেটুক স্মরণে আছে 26 বছর হায়াতের ভিতরে, তা হলো আমি 200 ওয়াসাক খেয়েছি এই 26 বছরে, আর গরিব দুঃখীদেরকে দান করেছি 50 ওয়াসাক। এখন এই 250 ওয়াসাক যদি আপনারা 6 দিয়ে গুণন দেন, তাহলে উনার যেটুক মনে নাই সেটা তো বাদ, যেটুক মনে থাকে এইটা হয়। মুফাসসিরিনে কেরাম হিসাব করে বের করেছেন 1500 মণ খেজুর। নারে তাকবীর, নারে তাকবীর। সেই নবীজিকে আমরা ভালোবাসবো না বাসবো না ইনশাআল্লাহ? কে কে ভালোবাসবো ইনশাআল্লাহ? সবাই। রাসূল তো আমাদের জানের থেকে প্রিয়।
হযরত ওমর বলছেন, হুজুর আমার জানের পরে আপনাকে ভালোবাসি। রাসূল বলছেন, তোমার জানের থেকে বেশি ভালো না বাসলি তুমি কামেল মুমিন হইতে পারবে না। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসে গেছেন। আজকে কাদিয়ানী ফিরকা নামক একটা দল, যারা হলো জিন্দিক, যারা হলো মরদুদ, যারা হলো মালউন, যারা হলো ওয়াজিবুল কতল শরঈ আদালতে শরঈ বিচারে আল্লাহর দুনিয়ার সব থেকে বড় জালেম, সব থেকে বড় কাফের, সব থেকে বড় রাসূলুল্লাহর দুশমন হলো এই কাদিয়ানীরা। আমি যে হাদিস খানা পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে 30 জন মানুষ এমন হবে, সালাসুনা কাযাবুন, 30 জন এমন ব্যক্তি আসবে আমার উম্মতের মধ্যে, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তারা নিজেকে নবী বলে দাবি করবে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে গেলাম আমি হলাম আখেরি নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আকীদা ঈমানের যে মাসাইল, এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মাসাইল হলো আকায়েদের মাসালা। আর আকায়েদের মাসালার ভিতরে সবথেকে বড় মাসালা হলো খতমে নবুয়তের আকীদা। এই বিশ্বাস রাখতে হবে যে নবীজির পরে আর কোন নবী আসবে না। নবীজির পরে আর কোন নবী আসবে? আসবে? আসবে। কোন দল, কোন মত, কোন ভণ্ড, কোন জিন্দিক, কোন কাফের, তারা যদি গোপনে সদরে মানুষকে এভাবে বিভ্রান্ত করে, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে না? হবে না? এই যে 30 জন, এর ভিতরে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী ভারতবর্ষে এসেছিলেন তদানীন্তন যখন গোটা ভারতবর্ষ ছিল। আমি ছোট্ট একটু কথা বলি শরিয়াতের একজন আইনের ছাত্র হিসেবে, ইসলামী আইনের দৃষ্টিকোণ। কাদিয়ানীরা নিজেরা কাফের, তারা সমস্ত মুসলমানদেরকে কাফের বলে, এবং তারা কাফেরে তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আমাদের নাটোরে, এই নাটোরে মেজর জেনারেল আমজাদ সাহেব, এই প্রাণ কোম্পানির যে মালিক, আরএফএল, নাটোরে, ময়মনসিংহ, নেত্রকোনা এবং বিশেষ করে পঞ্চগড়, হাজার হাজার মানুষদেরকে, আমাদের মুসলমানদেরকে তারা এই জিন্দিক কাফের বানায় ফেলেছে। কাদিয়ানীদের এই কুফরিটা হলো কুফরে বাবা। মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, ইজমায়ে সাহাবা, গোটা পৃথিবীর বুকে সর্বপ্রথম ইজমায়ে সাহাবী হয়েছে, ইজমায়ে সাহাবা হয়েছে খতমে নবুয়তের আকায়েদের উপরে। কিসের উপরে? খতমে নবুয়তের। হযরত আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, খতমে নবুয়ত পড়ে দেখবেন। হযরত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি 1990 সালে কিতাব লিখে গেছেন, কাদিয়ানী ধর্মমত। সারসংক্ষেপ কথা, হযরত আল্লামা মুফতি শফি সাহেব সহ সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, লামাযহাবি, গোটা পৃথিবীর আল্লাহকে বিশ্বাস করে সমস্ত আলেমরা এই বিষয়ে একমত। সাহাবায়ে কেরাম একমত, যারা রাসূলুল্লাহর পরে এই নবুয়তের জিল্লি নবী বলুক, ছায়া নবী বলুক, মুস্তাকিল নবী বলুক, বিভিন্ন নামে তারা বলে যে জিল্লি নবী, ছায়া নবী, মুস্তাকিল নবী, এরকম বহু ধরনের কথা তারা বলে। এই আকীদার ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন কোরআনের 100 কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? মুতাওয়াতির আহাদিসে মুবারক আনছেন 210। এরপরে সাহাবায়ে কেরামের কওল, সাহাবায়ে কেরামের আসার, আহাদিস, তাফসীর, উলামায়ে কেরামের উসুল সব কিছু আনার পরে সিদ্ধান্ত নিয়েছেন কাদিয়ানীরা তো কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না এরাও কাফের। কি স্বাভাবিক কথা না? অস্বাভাবিক কথা?